নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। ওবিসি মামলাকে সামনে রেখে কেন জেনারেল কাস্টের রিক্রুটমেন্ট আপনি আটকাবেন প্রশ্ন তুলছেন। বহু দর্শক, বহু শ্রোতা যারা আমাদের বাংলা বার্তা শোনেন, সন্ময় স্পিক্স শোনেন, তারা অনেকেই আমাদের এই প্রশ্নটা লিখে পাঠাচ্ছেন। আমরা সেই নিয়েই বিষয়টা নিয়েই আজকে প্রতিবেদনে এলাম। সরকারি চাকরিতে 17% ওবিসি রিজার্ভেশন আছে। সেই 17% রিজার্ভেশনকে সামনে রেখে, সেটাকে মামলাটাকে সামনে রেখে জেনারেল কাস্টের রিক্রুটমেন্টগুলোকেও আটকে রাখবেন কেন? আমাদের একজন খুব গুরুত্বপূর্ণ দর্শক, তিনি সরাসরি টেলিফোনে বললেন যে 32 বছর বয়স, আর কবে চাকরি পাবো বলুন তো? মাস্টার ডিগ্রি করেছি, আদার কিছু কোয়ালিফিকেশনস করেছি, চাকরির পরীক্ষায় বসছি, স্কুল শিক্ষকের চাকরির জন্য সম্ভবত টেট উত্তীর্ণ হয়েছেন, তারপরে ওবিসি রিজার্ভেশনকে সামনে রেখে আমাদের চাকরিটাকে আটকে রাখা হয়েছে। আমাদের কত বছর বয়স হলে তবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের চাকরিটা দেবেন? আমরা বারবার এই মৌলিক বিষয়টা নিয়ে প্রশ্নে আসছি, রাজনৈতিক দলগুলোর কাছে বলছি, এটা নিয়ে তীব্র গণ আন্দোলনের পথে হাঁটুন আপনারা, বসে না থেকে। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যাদের হয়ে যাওয়া চাকরি আটকেছেন অতীতে, ফাঁকা খাতা দিয়ে চাকরি দিয়েছেন, র্যাঙ্ক জাম্প করে চাকরি দিয়েছেন, সমস্ত কিছু মানা গেছে, কিন্তু শেষ পর্যন্ত এখন টাকা নিয়ে চাকরি দিয়েছেন, সেগুলো আমরা দেখেছি। কিন্তু এখন ওবিসিতে রিজার্ভেশনের ব্যাপার নিয়ে জেনারেল কাস্টে চাকরি আটকাবেন? আর ওবিসিদের ওই চাকরিটা আটকাবেন কেন? 2010 সাল পর্যন্ত যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের আপনি চাকরিগুলো দেওয়ার ব্যবস্থা করুন। সেখানে তো কোর্ট কোনো রেস্ট্রিকশন ইম্পোজ করেনি। আজকে যখন মামলাটা ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত মামলাটা হয়েছে, তখন সরকার কি বুঝতে পারেনি যে এই মামলাটাতে আমরা হেরে যেতে পারি? কোর্টে গিয়ে সরাসরি যদি সরকার স্বীকার করতো যে হ্যাঁ, আমাদের এই সার্ভেটা ঠিকঠাক মতো আমরা করিনি, আমরা এখন সার্ভেটা করছি, আজ থেকে 4 বছর আগে করলে এতদিনে নতুন তালিকা বেরিয়ে কোর্টের অ্যাপ্রুভাল নিয়ে চাকরি দিতে পারতেন সবাইকে। বছরের পর বছর ওবিসি মামলায় জাস্টিস তপব্রত চক্রবর্তী, জাস্টিস রাজশেখর মান্তার ঘরে গিয়ে রাজ্য সরকার কন্টেস্ট করেছে। তারপর যখন বাতিল হয়ে গেছে তখন সেটা নিয়ে সুপ্রিম কোর্টে গেছে স্টে চাইতে, স্টে হলো না। তখনও তো স্বীকার করে নেওয়া যেত যে না, আমাদের ভুল হয়েছে, ঠিক আছে, আমরা সার্ভেটা দ্রুত স্টার্ট করছি, এই প্রসেস। সেটা পর্যন্ত করেনি। তারপরে মেনশন করার জন্য দিনের পর দিন পয়সা খরচা করে অফিসারদের বঙ্গভবনে পাঠিয়েছেন, রেখেছেন, আইনজীবীদের সঙ্গে লিগাল কনসালটেশন করেছেন। তারপর যখন স্টে হয়নি, তারপরে যখন মেনশন করতে করতে 3বার শেষ পর্যন্ত উঠেছে, তৃতীয়বার গিয়ে কপিল সিব্বালের মতো একজন প্রখ্যাত আইনজীবীকে পয়সা খরচা করে দাঁড় করিয়ে সেখানে বলেছেন যে আমরা নতুন করে সার্ভে করছি। আবার সেটা নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা হয়ে গেছে, যে পদ্ধতিতে সার্ভে হচ্ছে সেটাও ভুল। ইনক্লুসিভ সার্ভে দরকার, সেটা না করে শুধু 113টা কমিউনিটির মধ্যে সার্ভে করছেন, এবং আমার নিশ্চিত বিশ্বাস সেটাও বাতিল হয়ে যাবে। বলতে এই সার্ভে পদ্ধতিটাও বাতিল হয়ে যাবে। তখন জাস্টিস ইন্দ্র সাহানির বেঞ্চের রায় আছে, সবাইকে নিয়ে আপনাকে সার্ভেটা করতে হবে। আজকে ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা এলাম। আমাদের একজন অত্যন্ত প্রিয় দর্শক সরাসরি টেলিফোন করে বললেন, সন্ময়দা, হচ্ছেটা কি বলুন তো? আমরা জেনারেল কাস্টের ক্যাটাগরিও আমরা সাফার করব এই কারণে যে ওই ওবিসির কারণ দেখিয়ে স্টে নেই, অথচ ওবিসির কারণ দেখিয়ে আমাদের চাকরিটাকে আটকে রাখবেন। আমি আজকে তাঁর কথা সরাসরি আপনাদের শোনাবো। এটা আপনাদেরও মনের প্রশ্ন নিশ্চিতভাবে। আপনাদের ঘরে সন্তান যারা বড় হচ্ছেন, আপনি যদি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেরও হয়ে থাকেন, তাহলে তার প্রতি অবিচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার সার্ভেতে জালিয়াতি করে মামলা মোকদ্দমায় ফাঁসিয়ে দিয়েছেন। আবার জেনারেল ক্যাটেগরির 83% জেনারেল ক্যাটেগরির যাদের চাকরি হওয়ার জায়গা রয়েছে, 5.5 লক্ষ পদ অবলুপ্ত করেছেন, লক্ষ লক্ষ সরকারি পদে রিক্রুটমেন্ট নেই, আর ওই ওবিসি মামলার গাজর ঝুলিয়ে দেখিয়ে দিচ্ছেন যে ওবিসি মামলাটা মিটলে আপনাদের চাকরি দেবো, অর্থাৎ ওবিসি জুজু দেখিয়ে চাকরিটা আটকাচ্ছেন জেনারেল কাস্টেরও। কি বলেন আমাদের প্রিয় দর্শক, শুনুন। হ্যাঁ, নমস্কার সন্ময়বাবু। আমি মালদা জেলার একজন জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ি। আমরা 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 2022 সালের থেকে আমরা বঞ্চিত। আমরা 22 সালের কথা বলবো না, আমরা 17 সাল থেকে বঞ্চিত। এই কারণ 17 সালের পরে পরবর্তী টেট হয়েছে 2022 সালে, যার নিয়োগ এখনো হয়নি। কারণ একটার পর একটা বাহানা তো আসতেই আছে। এবার কি হয়েছে, নতুন বাহানা কি, ওবিসি নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, এবং এটাকে সমস্যা বলবো না, এটাকে নোংরামি বলবো না, এটাকে ইচ্ছাকৃত বলবো আমি জানি না। কারণ কি, এই সমস্যাটা যেদিন হয়, হাইকোর্টের যেদিন রায় হয়, সেই রায়ের পরে তারা রাজ্য সরকার এটাকে চ্যালেঞ্জ করে যায় সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্টে গিয়ে বলে যে আমরা এই রায় মানি না, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি তারা বলছে যে আমরা হাইকোর্টের রায় মেনে সার্ভে শুরু করেছি। তার জন্য 3 মাস সময় চেয়ে নিয়েছেন কপিল সিব্বল, রাজ্যের যিনি অ্যাডভোকেট। তো আমার বক্তব্য হচ্ছে যে এটা 2024-এ রায়টা এসেছিল ওবিসি বাতিল, এবং তারও আগে থেকে এই মামলা চলছে। যদি তখনই রাজ্য সরকার যদি এটাকে মেনে নিত যে হ্যাঁ আমাদের কিছু একটা ভুল হয়েছে বা কিছু সার্ভেটা করতো, তাহলে এতদিনে কিন্তু এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেতে পারতো এবং আমরা কিন্তু একটা একটা জায়গায় পৌঁছাতে পারতাম। কিন্তু আজ আমাদের জীবন কিন্তু অনিশ্চয়তার মুখে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি। আমার যন্ত্রণা হচ্ছে 32 বছর বয়স, এবং আমার সামনাসামনি বা আমার পার্শ্ববর্তী বা আমার যারা বন্ধু সুলভ বা দাদা সুলভ যারা রয়েছে, যাদের কারো 39, যারা জেনারেল, বা কারো হয়তো ধরুন 40 ক্রস করে গেছে, রিজার্ভ ক্যাটাগরি, এসসি রয়েছে, তার মধ্যে এসটি রয়েছে, হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের কি কোনো দাম নেই? শুধুমাত্র 17% জন্য এবং জন্য সমস্ত নিয়োগ প্রক্রিয়া বলেছে আটকে রেখেছে। আমাদের মুখ্য সচিব বললেন সেদিন গিয়ে যে আমাদের কোনো নিয়োগ আমরা করবো না, হাইকোর্টের রায়। হাইকোর্টের যিনি জাস্টিস ছিলেন মান্থা সাহেব, উনি বললেন যে হাইকোর্টকে এর মধ্যে টানবেন না। হাইকোর্ট কোথাও নিয়োগ আটকে রাখতে বলেনি, 2010-এর রোস্টার মেনে নিয়োগ করা যেতেই পারে। কিন্তু সরকার এটা করছে না। আমি জানি না এটা টাইম কিলিং করছে না অ্যাকচুয়ালি সার্ভের কোনো রিপোর্ট আসবে বা তার কোনো সমাধান আমরা দেখতে পাবো, আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না, এখনো বুঝতে পারছি না। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি? আমি মাস্টার ডিগ্রি করেছি, তারপরে ডিএলএড কোয়ালিফাই করেছি, তারপরে আমি রাজ্য সরকারের শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। কিন্তু তারপরে আমার মনে হচ্ছে না যে আমার আর এই জন্মে হয়তো হবে চাকরি বা কিছু। আপনার বয়স কত? আমার বয়স 32 বছর। আর কতদিন আছে মানে চাকরির এলিজিবিলিটি বয়সের? দেখুন, চাকরির মানে আমি এলিজিবিলিটি বলছি শিক্ষকতার চাকরি তো 35-এ বোধহয় জেনারেল ক্যাটাগরির জন্য আটকে যায়। না, জেনারেলে 40 আছে। জেনারেল 40 করেছে। জেনারেল 40 আছে এখন। কিন্তু ঘটনা হচ্ছে যে একজন মানুষ কতদিন চাকরির জন্য অপেক্ষা করবে? তার সংসার জীবন, তার 2017 থেকে পরিবার জীবন। 2017 থেকে আমরা অপেক্ষা করছি। 17 সালে যখন পরীক্ষা হয় তখন আমরা পরীক্ষা দিতে পারিনি, কারণ তখন হয়তো অনেকেরই ট্রেনিং হয়নি বা অনেকের অনেক কিছু হয়নি। 17 সাল থেকে আজ 2024। এবার 17 সালে যে এখন সরকার হয়তো বলবে যে হ্যাঁ 17 সালের কদিন আগে একটা 10,000 নিয়োগ করলাম আমরা প্রাথমিকে, কিন্তু আপনার জানবেন হয়তো সন্ময়বাবু যে এই 10,000 যে নিয়োগটা হয়েছে সেটাও কিন্তু পুরোটা হয়নি, সেখানেও একটা ডামাডোল হয়ে আছে, সেখানেও সম্পূর্ণ নিয়োগ হয়নি। এবং এই যে 10,000 নিয়োগ হয়েছে সেই 10,000 নিয়োগও কিন্তু 2017 সালের নিয়োগ। এটাকে যতই বলার চেষ্টা করুক যে রিসেন্ট নিয়োগ দিলাম, এবং শিক্ষামন্ত্রী বললেন এটা কিন্তু রিসেন্ট নিয়োগ নয়, এটা 2017 সালের টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগ হয়েছে। তাহলে ভাবুন 17 নিয়োগ হয়েছে 2024-এ গিয়ে 7 বছর পরে। তাহলে আমরা পরীক্ষা দিয়েছি 22 সালে, তাহলে কি আমাদের আরো 7 বছর লাগবে কি আর 10 বছর লাগবে? ততদিন কি আমরা এইভাবে এই চাকরির রাস্তাতে কি বসে থাকবো, নাকি আমরা কোনো কাজকর্ম করব, না আমরা কোনো কি করব? কোনো 10 লক্ষ 15 লক্ষ টাকা তো নেই আমাদের যে আমরা কোনো ব্যবসা করবো, বা 20 লক্ষ টাকা এখনকার দিনে তো হয় না। কি করব, কোথায় যাব? সরকারের কাছে জবাব চাইবো না তো কার কাছে জবাব চাইবো? আমরা খুব সাধারণ মানুষ, আমরা কার কাছে জবাব চাইবো? আপনি বলুন, এই দুঃখের যন্ত্রণার কথা কাকে বলবো, কোথায় বলবো? আমরা বুঝতে পারছি না। ঠিকই আপনার যন্ত্রণার কথা অনুভব করছি। আসলে যন্ত্রণার কথা সরকারও অনুভব করে না বলেই বা মানে যে ঘটনা ওবিসি মামলাটা নিয়ে প্রথমেই যদি স্বীকার করে নিত যে আমরা নতুন করে সার্ভেটা করব, জেদ ধরে থেকে হাইকোর্টে গিয়ে মামলা হারলো, সুপ্রিম কোর্টেও গিয়ে স্টে চাইলো, সেটা স্টে পেল না। তারপর সেটা 10 বার মেনশন করে 3 বার শুনানি করে তৃতীয় শুনানির সময় চট করে বললো যে আমরা এবার এখন শুরু করবো মানে নতুন করে সার্ভে। অর্থাৎ অঙ্কটা পরিষ্কারের মধ্যে লুকিয়ে আছে। নিয়োগে কোথাও বাধা নেই, নিয়োগে কোথাও বাধা নেই। আপনি দেখুন চালাকিটা, আপনি তো একজন চাকরির প্রার্থী, এটা সবার জানা দরকার। দুটো জিনিস, একটা জিনিস আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে 83% কে কেন আটকে রাখবে, জেনারেল ক্যাটাগরিকে কেন আটকে রাখবে 17%-এর জন্য, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে 17%-ও তো যারা ওবিসি আছে তারা তো 2010 সালের আগে ওবিসি যারা আছে 2010 তাদেরকে নিয়ে নিয়োগ করা যেতেই পারে, তাদের নিয়োগ করা যেতে পারে। আর জেনারেল ওবিসি যারা সুযোগ পাচ্ছেন না তারা তো ইজিলি চেষ্টা করলেই তারা জেনারেল ক্যাটাগরিতে পরীক্ষা দিতে পারেন। সবই সম্ভব। আসলে 10 লাখ চাকরি আমার হাতে রেডি আছে বলেছিলেন না, আপনি দেখুন এই অক্সফোর্ডে যাওয়ার আগে বললেন 3 লাখ, মানে 10 থেকে 3 নামে। আসলে ওটাতে শূন্য রাখতে চাইছেন যাতে কেউ চাকরি না পায়। খেলামেলা, উৎসব, বিদেশ সফর, আইনজীবীদের পেছনে খরচা, তাই নিয়ে সরকার চলবে, সেই চেষ্টাই করছে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।